হাঁটা নাকি দৌড়ানো, কোনটি বেশি উপকারী? ওজন কমাতে, হার্টকে ভালো রাখতে বা সুস্থ থাকতে হাঁটবেন নাকি দৌড়াবেন? অনেকেরই ধারণা দৌড়ানো মানে হাঁটার চেয়ে অনেক বেশি উপকার, কিন্তু সত্যি কি তাই? হাঁটার উপকারিতা প্রথমে জেনে নিই। হাঁটা হলো সবচেয়ে সহজ, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে বজায় রাখা যায় এমন ব্যায়ামগুলোর একটি। হাঁটা আপনার হার্ট বা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, জয়েন্টের উপর তুলনামূলকভাবে কম চাপ ফেলে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা নতুন ব্যায়াম শুরু করেছেন, যাদের হাঁটু বা কোমরের সমস্যা আছে, তাদের জন্য হাঁটা খুব ভালো একটি বিকল্প হতে পারে। অন্যদিকে দৌড়ানোর উপকারিতা কি? দৌড়ানো সাধারণত একই সময়ে বেশি ক্যালোরি খরচ করে। দৌড়ানো কার্ডিও ফিটনেস দ্রুত বাড়াতে পারে, ওজন কমাতে সাহায্য করতে পারে, সহনশীলতা বৃদ্ধি করতে পারে। তবে দৌড়ানোর সময় হাঁটু, গোড়ালি এবং অন্যান্য জয়েন্টের উপরে বেশি চাপ পড়ে। তাহলে কোনটি বেশি উপকারী? আসলে উত্তরটি নির্ভর করে আপনার লক্ষ্য এবং শারীরিক অবস্থার উপর। যদি লক্ষ্য হয় সুস্থ থাকা, হৃদযন্ত্র ভালো রাখা, দীর্ঘদিন ব্যায়াম চালিয়ে যাওয়া, তাহলে নিয়মিত হাঁটাই যথেষ্ট উপকারী। আর যদি আপনার লক্ষ্য হয় দ্রুত বেশি ক্যালোরি খরচ করা, ফিটনেস লেভেল বাড়ানো, এন্ডিউরেন্স উন্নত করা, তাহলে দৌড়ানো অতিরিক্ত সুবিধা দিতে পারে। এখন আসছি যে গবেষণা কি বলে। গবেষণায় দেখা গেছে একই পরিমাণ শক্তি খরচ করা হলে হাঁটা এবং দৌড়ানো দুটি হৃদস্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমাতে উপকারী হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনি নিয়মিত কি করছেন। কারা সতর্ক থাকবেন? যদি আপনার হাঁটুর ব্যথা থাকে, গুরুতর স্থূলতা থাকে বা আপনি অনেক বেশি মোটা থাকেন, হৃদরোগ থাকে, জয়েন্টের সমস্যা থাকে, তাহলে দৌড় শুরু করার আগে চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া খুবই ভালো একটি চয়েস। সহজ করে বললে, দৌড়ানো বেশি ক্যালোরি খরচ করে, হাঁটা তুলনামূলকভাবে নিরাপদ, সহজ এবং দীর্ঘদিন ধরে রাখা যায়। তাই কোনটি সেরা, এই প্রশ্নটির চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কোনটি নিয়মিত করতে পারবেন, অর্থাৎ কোনটিতে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন। কারণ সপ্তাহে 5 দিন 30 মিনিট হাঁটা অনেক সময় এক সপ্তাহে একদিন দৌড়ানোর চেয়েও বেশি উপকারী হতে পারে। আপনি হাঁটতে বেশি পছন্দ করেন নাকি দৌড়াতে? প্রতিদিন কত মিনিট হাঁটেন? কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটি এমন একজনের সঙ্গে শেয়ার করুন যিনি মাত্র ব্যায়াম শুরু করার কথা ভাবছেন বা ব্যায়াম শুরু করতে যাচ্ছেন। এই ধরনের ছোট ছোট স্বাস্থ্য টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।